আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন এবং আমিও আল্লাহ রব্বুল আলামিনের অশেষ করুণা এবং দয়ায় সুস্থ আছি, ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন প্রতিনিয়ত ইসলামিক শরিয়ত ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর এবং জানা এবং অজানা কিছু ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমার এই চ্যানেলে উপস্থিত হয়। তাই আজকেও খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন আজকের প্রশ্নপত্রগুলো একটু পড়ে নেওয়া যাক। কোরআন পড়া শিখে বা মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? মৃত ব্যক্তি কি স্বপ্নে দেখা যেতে পারে? অজু ছাড়া কোনো কিছু জবাই করলে সেটি কি হালাল হবে? গর্ভে সন্তান থাকলে কি আমল করলে সন্তান নেককার হয়? কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? আল্লাহর দ্বীন প্রচারের জন্য কোনো বক্তা যদি দাবি করে টাকা নেয়, সে বক্তার জলসা শোনা কি যাবে? নফল কিংবা মান্যতের রোজা রাখার জন্য আজান পৌতন সেহরি খাওয়া যাবে কি? সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রশ্নগুলো দেখা গেল, এবারে উত্তর পর্বে চলে যাই। প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন ছিল, কোরআন মুখস্থ করে বা কোরআন পড়া শিখে ভুলে গেলে কি গুনাহ হবে? এর উত্তর হলো, শুধু গুনাহ হবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে সবথেকে বড় আযাব যেটা তিনি দেখেছিলেন, তেনাকে সেই আযাব দেয়া হবে। এবারে ভাবুন, কোরআন পড়া শিখে বা মুখস্থ করে ভুলে গেলে কত বড় আযাব আছে। মৃত ব্যক্তিকে কি স্বপ্নে দেখা দিতে পারে? মৃত ব্যক্তি কি স্বপ্নে দেখা দিতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, পারে, অবশ্যই পারে। তবে সেই মৃত ব্যক্তির ইচ্ছাই নয়, এটা আল্লাহর ইচ্ছাই। আল্লাহ যদি দেখায় তাহলে সে দেখা দিতে পারে। এ বিষয়ে আমার একটি জীবনের ঘটনা আছে, অবশ্যই আমি একটা ভিডিও আকারে পরবর্তীতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পরের প্রশ্ন ছিল, অজু ছাড়া কোনো কিছু জবাই করলে সেটি কি হালাল হবে? হ্যাঁ, হালাল হয়ে যাবে, জবাই করা যাবে, খাওয়াও যাবে। তবে বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ বলতে ভুলে যায় বা না বলে, তাহলে সেটা কিন্তু খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। এক মায়ের স্বপ্ন, গর্ভে সন্তান থাকলে কি আমল করলে সন্তান নেককার হবে? সম্মানিত বোন, সন্তান নেককার হওয়ার জন্য এমন কোনো আমল নেই যে আপনাকে আমল করতে হবে। তবে আপনি পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা, এটা একটু আপনি বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন। পবিত্র কোরআনে সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনি একটু বেশি বেশি করে পড়বেন। আর কোরআন পড়া যদি জানেন তাহলে কোরআন পড়বেন। যদি কোরআন পড়া নাও জানেন তাহলে কেউ প্রতিবেশী আপনার বা কেউ বাড়ির লোক যদি কোরআন পড়া জানে তাহলে তিনি কোরআন পড়বেন, আপনি বসে শুনবেন অজু হালতে। তাও যদি না হয় তাহলে আপনি, এখন ইন্টারনেট যুগ, ইউটিউবের মাধ্যমে অনেক কোরআন তেলাওয়াত ভিডিও আছে,
অডিও আছে, আপনি সেগুলো সুন্দরভাবে শুনতে পারেন। আশা করছি আল্লাহ রব্বুল আলামিন তেনার ইচ্ছায় আপনার সন্তান নেককার হওয়ার আশঙ্কা আছে। পরবর্তী প্রশ্ন ছিল, কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে গেলে কি গোনা হবে? সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই গোনা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত পরিমাণ গোনা হবে, যদি সে জানতো তাহলে কোনো কেতাবে 40 দিন বা কোনো কেতাবে 40 বৎসর তিনি ওইখানেই দাঁড়িয়ে থাকতেন। তাহলে ভাবুন দাঁড়িয়ে থাকাটার গুরুত্ব কতটা। তাহলে অবশ্যই কেউ যদি দাঁড়িয়ে থাকে নামাজ পড়ে, তাহলে অবশ্যই তার সামনে দিয়ে না যাওয়াই উচিত। অবশ্যই সেখানে দাঁড়িয়ে থাকবেন, নামাজ শেষ হলে আপনি সেখান থেকে বিদায় নেবেন, বা সামনে কিছু গার্ড দিয়ে আপনি সেখান থেকে বের হতে পারেন। এরপরের প্রশ্ন ছিল, আল্লাহ দিন প্রচারের স্বার্থে কোনো বক্তা যদি দাবি করে টাকা নেয়, সেই বক্তার জলসা শোনা যাবে কি? না, সেই বক্তার জলসা শোনা যাবে না। কারণ দাবি করে টাকা নেওয়া, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা দিনের স্বার্থে কোনো বিনিময় গ্রহণ করে না। তাহলে ভাবুন, দিনের স্বার্থে তিনি বিনিময় গ্রহণ করছে, আর তার জলসা শুনে আপনি হেদায়েত হবেন, এটা হতে পারে না। কারণ তিনি যদি দাবি করে টাকা নেয় সেটা হারাম। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তেনার ওসিয়াতনামাতেও এটা পরিষ্কার লেখা আছে। এ বিষয়েও একটা ভিডিও আকারে আমি উপস্থিত করব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন ছিল, নফল রোজা অথবা মান্যতের রোজা যদি কেউ রাখে, তাহলে আজান পর্যন্ত সেহরি খাওয়া যাবে কি না? না, কোনোভাবেই আজান পর্যন্ত আপনি সেহরি খেতে পারবেন না। এর একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে, এই ওয়াক্ত আপনাকে চিনতে হবে, জানতে হবে। যেমন আজ পর্যন্ত ওয়াক্ত 3:30 পর্যন্ত ফজরের ওয়াক্ত শেষ হচ্ছে, মানে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হচ্ছে 3:30। আজান হচ্ছে কোনো মসজিদে 3:50, 3:40, 3:45, 3:50 এইরকম সময় আজান হচ্ছে। তাহলে অবশ্যই আজান পর্যন্ত আপনি সেহরি খেতে পারবেন না। আজান পর্যন্ত সেহরি খেলে তাহলে আপনার রোজা হবে না, সারাদিন শুকনোটাই সার হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রশ্নপত্র এবং উত্তর আশা করছি যথাযথভাবে বোঝাতে পেরেছি। পরবর্তীতে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।